আসসালামু আলাইকুম। স্টার একুশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম ও অভিনন্দন। আপনারা হয়তো আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন কোন টপিক নিয়ে আপনাদের আলোচনা করব। অনেক ভাই থাম্বনেলে যেটা দেওয়া আছে ছবিটি, অনেক ভাই জানেই না যে এটা কি। যাই হোক, অবাক হওয়ার কিছুই নেই। আপনাদের সব কিছু নিয়ে আলোচনা করব, দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে। এর আগের ভিডিওতে এই ধরনেরই একটি জিনিস দেখিয়েছিলাম আপনাদের, যেটি কালো কালার, ঠিক আছে। যাই হোক, এটি হচ্ছে সাদা মুখী কচু। অনেক এলাকাতে বলে এটা আমন কচু, আমনমুখী কচু। এর আগে আপনাদের দেখিয়েছিলাম কালো মুখী কচু বা কালকচু। তো খেতে অনেক সুস্বাদু এটি এখনও রেডি হয় নাই। এর আগে এটি আমি আপনাদের দেখিয়েছিলাম, যেটি আমাদের এখন বিক্রি হচ্ছে। এটি রেডি হয়ে গেছে, বাট আপনাদের এখন মাটি খুঁড়ে দেখাতে পারতেছি না, হয়তো বা দেখালে দেখাতে পারবো যে কী ধরনের হয় এটি। এই যে দেখুন, এখনও রেডি হয় নাই, সময় লাগবে। মেবি এখনও প্রায় 2 মাস সময় লাগবে এটি রেডি হতে। তো দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ, খেতে অনেক সুস্বাদু। তো সব এলাকাতে এটি চাষ হয় না, কিছু কিছু এলাকাতে চাষ হয়। তো যাই হোক, আপনাদের এইসব বিষয়ে আলোচনা করব। আমরা বর্তমানে অনেক চাষি ভাই আছি যারা স্মার্ট কৃষি উদ্যোক্তা। স্মার্ট শুনতে কিন্তু অনেক ভালো, কি সুন্দর দেখুন, স্মার্ট কৃষি। তো স্মার্ট কৃষিতে যে কি পরিমাণ লসের সম্মুখীন হচ্ছে কৃষক, অনেকেই জানে অনেকেই জানে না। তো যে সকল চাষি ভাই লসের সম্মুখীন হচ্ছেন, তারা হয়তোবা আমার কথাটি বুঝতে পারছেন। বুঝতে না পারলে হয়তোবা সাড়া দিতেন না। তো দেখুন, এটি হচ্ছে একটি আমনমুখী কচু বা সাদা মুখী কচু। তে এই কচুটি আমাদের এখন রেডি হয় নাই, তারপরে বিক্রি হচ্ছে 1,50,000, 1,40,000, সর্বনিম্ন 1,40,000 টাকা। 33% জমিতে বিক্রি হচ্ছে 1,40,000 টাকা। এটি হচ্ছে একটি অ্যানালগ, কোনো স্মার্ট কৃষি নয়। এটা হচ্ছে অ্যানালগ কৃষি, বাপদাদার আমলের কৃষি এটা। তো যাই হোক, এটি বর্তমান প্রচুর চাহিদা। তাই অনেক চাষি ভাই হয়তো বলতে পারেন, ভাই আপনি চাষ করছেন, কিন্তু আমি কোথায় পাবো, কিভাবে চাষ করব। আপনারা কোথায় চাষ করবেন, কিভাবে চাষ করবেন, কখন চাষ করবেন, কোন জমিতে চাষ করবেন, কোন কীটনাশক ব্যবহার করবেন, কোন সার ব্যবহার করবেন, বিস্তারিত সব কিছুই আপনাদের আলোচনা করব। দেখুন, তো যাই হোক, সবই একই জিনিস। আমি আর পুরো জমিতে না ঘুরি, বিস্তারিত আপনাদের আলোচনা করি। তো আপনারা যদি কোনো চাষি ভাই চাষ করতে চান বা চাষ করতে ইচ্ছুক, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে। আমরা বীজ বাংলাদেশের 64 জেলাতে আমরা পৌঁছিয়ে থাকি এবং নিজ দায়িত্বে আপনাদের কাছে পৌঁছায় দিব। আপনারা যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আপনাদের কখন চাষ করবেন, কিভাবে করবেন, আপনাদের সব কিছু বিস্তারিত A to Z একটি ভিডিও নিয়ে আসব অতি শীঘ্রই। কারণ হচ্ছে আপনার বলি যে একটি ভিডিও যদি আমি তৈরি করি, অনেক সময় লাগে। তো সময় লাগে বলতে অনেক ভাই আছে যে ধৈর্য সহকারে দেখতে পারে না। তো এক্ষেত্রে আমি আজকে আপনাদের শুধু জাস্ট একটি ধারণা দিলাম যে সকল চাষি ভাই লসের সম্মুখীন হচ্ছেন, তারা স্মার্ট কৃষি থেকে বেরিয়ে আসতে হবে। আবার চাষ বেরিয়ে আসবেন এটাও না, আপনারা কিছু কিছু চাষ করতে হবে। একেবারে যে আমরা বেরিয়ে চলে আসব এমনটা না, চাষ করতে হবে। সেক্ষেত্রে আপনাদের আমি বলবো পাশাপাশি কিছু অ্যানালগ চাষ করেন আপনারা, সেক্ষেত্রে হয়তো অনেক লাভবান হবেন। সবচাইতে এবার অনেক কৃষি ভাই আছেন যারা প্রচুর পরিমাণে লস খেয়েছে, লসের সম্মুখীন হয়েছে। তো এই জন্য আপনাদের আমি এই কিছু কিছু চাষ আপনাদের মাঝে নিয়ে আসছি। এইসব যে চাষগুলো আপনাদের দেখাচ্ছি আমি, অনেক এলাকাতে যে নাই বললেই চলে, কিছু কিছু জায়গাতে আছে।
তো আপনারা অনেক চাষি ভাই আজকে যে চাষটি আপনাদের দেখালাম নতুন মনে হতে পারে, তো সমস্যা নাই, আপনাদের মাঝে আমি অতি শীঘ্রই একটি ভিডিও নিয়ে আসবো A to Z, কোন সময় লাগাবেন, যাই হোক এক কথা বারবার না বলি। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সর্বোপরি একটি কথা বলি ভাই, আপনাদের সবাই যে যে ধর্মের হন না কেন সবাই সবার ইবাদত করবেন, কারণ হচ্ছে ইবাদতটাই আপনার সাথে যাবে। আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের কাছে সকল কৃষি বিষয়ক পরামর্শ দেওয়া হয় এবং আমাদের কোকোপিটে উৎপাদিত সবজির চারা আমরা বিক্রয় করে থাকি সুস্থ সবল নেট হাউসে তৈরি। তারপরেও আপনারা পাচ্ছেন আমাদের কাছে মালচিং পেপার, কোকোপিট, সিডলিং ট্রে, কীটনাশক ইত্যাদি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে থাকছেন। এবং সব ধরনের বীজ, যেমন এই যে আপনাকে দেখাচ্ছি মুখী কচুর বীজ, এটি আমাদের কাছে পাবেন, সমস্যা নাই। কালোমুখী কচুর বীজ আপনারা আমাদের কাছে পাবেন, কোনো সমস্যা নাই, আমরা দিতে পারবো আপনাদের। তো যাই হোক ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।